প্রিয় মৎস্যচাষী ভাইরা আসসালামু আলাইকুম। চলে আসলাম চিতল মাছের একটা রিভিউ নিয়ে। আপনারা জানেন দীর্ঘদিন আমরা চিতল মাছ ডেলিভারি করা হয় না, আবার নতুন করে প্রজেক্ট থেকে চিতল মাছ তুললাম এবং এটা হচ্ছে আপনার 10-12 ইঞ্চি সাইজের মাছ। এই মাছগুলো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, এটা ঢাকা মানিকগঞ্জে পাঠাবো। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আপনারা জানেন যে চিতল মাছেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। এই মাছগুলা যদি মেয়ে মাছ হয় তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ মেয়ে মাছগুলো দ্রুত বড় হবে, মদ্দা মাছগুলো বড় হয় কম। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু মেয়ে মাছগুলো খুব সহজে চিনে নিতে পারেন, কারণ প্রত্যেকটা মাছের লেজে আপনার কিন্তু কালো যে 4টা-5টা করে দাগ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের লেজে কিন্তু কালো দাগ আছে। এগুলো আপনার ফিমেল মাছ এবং মেল মাছগুলাই কিন্তু দাগ থাকে না, যার কারণে কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম মাছ মদ্দা মাছ হয়ে যায়। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু ফিমেল মাছটা নিতে পারেন এবং ফিমেল মাছটা নেওয়ার জন্য আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আমরা কিন্তু দেখেন প্রত্যেকটা মাছই কিন্তু ফিমেল মাছ বেছে পাঠাইছি এবং যে চাষি থেকে দিব এই চাষিকে কিন্তু ফিমেল মাছই দিব। তার সাথে আমার কথাবার্তা, যে মাছটা 12 ইঞ্চি সাইজের মাছ দিব কিন্তু ফিমেল মাছটা বেছে দিতে হবে। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, এটা অরিজিনাল নদীর মাছ হওয়ার সত্ত্বে কিন্তু এই মাছগুলো দ্রুত বড় হয়ে থাকে এবং আমাদের এখানে কিন্তু এই মাছগুলোর ব্যাপক চাহিদা এবং এই মাছগুলো কিন্তু বছরে প্রায় 4 থেকে 5 কেজি হয়ে থাকে। এবং এই মাছগুলো অনেকে আমাদেরকে বলে যে ভাই এগুলো কী খাওয়ান, তো তাদেরকে বলবো যে এই মাছগুলো কিন্তু প্রাণী মানে আমিষ টাইপের খাবার খেয়ে থাকে। যে কোনো আগাছার মাছ, ছোটো মাছ, প্রাণী মাছগুলো খায়, খেয়ে কিন্তু বড় হয়। এর নিজস্ব কোনো খাদ্য নাই, এরা মাছ খেয়ে মাছ শিকারি করে কিন্তু মূলত বড় হয়। তো আপনার ইচ্ছা করলে কিন্তু এই সাইজের মাছটা নিতে পারেন এবং কম খরচে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাচারি থেকে, সরাসরি খামার থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনারা যে কোনো সাইজ নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আমরা কিন্তু এখন যে মাছটা ডেলিভারি করব এটা যাবে মানিকগঞ্জের উদ্দেশ্যে এবং এর বিভিন্ন সাইজের মাছ কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা সরাসরি কিন্তু হ্যাচারি থেকে এই মাছগুলো দিয়ে থাকি। চিতল মাছগুলো কিন্তু আপনার ভাইরাস লাগে না, আর এই মাছগুলো দেখা যাচ্ছে লং টাইম পর্যন্ত না খেয়ে থাকতে পারে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে মাছ যদি একান্ত খাতি না দেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, যার কারণে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই মাছের পুকুরে পর্যাপ্ত পরিমাণে বাজে মাছ স্টক করে রাখতে পারেন এবং বাজে মাছ স্টক করে রাখলে এই মাছগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে এদের ইচ্ছা মতো এরা শিকারি করে খাবে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এরা কিন্তু জীবিত মাছ শিকারি করে খায়, মরা মাছটা খায় না। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু জীবিত যে কোনো মাছ, কম দামের মাছ কিনে আপনারা এই পুকুরে স্টক করে রাখতে পারেন এবং বছরে আপনার 4 থেকে 5 কেজি এই মাছটা হওয়া সম্ভব। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।